আজকের প্রেস কর্নারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অর্জুন সিং। তিনি কি তৃণমূলে থাকবেন নাকি ছাড়তে চাইছেন তৃণমূল দল? পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়াইয়ের ইঙ্গিত দিলেন অর্জুন সিং। অর্জুনের ঘর থেকে সরানো হলো মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলে আমি আনওয়ান্টেড, আমাকে ছুঁড়ে ফেলেছে। তৃণমূলে থাকার আর কোনো দরকার নেই, বিস্ফোরক অর্জুন সিং। শোনাবো তার বক্তব্য। সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি, আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব একটু শক ছিলাম, ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল, সে তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি থোড়ে সরালাম। উনি তো আমার একটু জোরে যদি আমি তো গেছিলাম এমনভাবে আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি। কথা বলবো অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বিষয়। অনন্ত, তৃণমূল কংগ্রেস ছাড়া কি অর্জুন সিং এর শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা এবং নতুন দলে যোগদানও? একদম শুধু সময়ের অপেক্ষা, খালি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখো, যা শরীরী ভাষা সাংসদ অর্জুন সিংয়ের, আমরা যারা অর্জুন সিংয়ের ইন্টারভিউ নিই বা অর্জুন সিংয়ের যা স্বভাব চরিত্র, তাতে মনে হচ্ছে তিনি আর তৃণমূলে থাকছেন না। ঘনিষ্ঠভাবে আমাকেও তিনি বলেছেন অর্জুন সিং কবে যোগ দিচ্ছেন, মঞ্চে অপমান করা হচ্ছে। দেখো, যা ঘোষণা আজকালের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 80%, অর্থাৎ যা তিনি করবেন তা আজকে বা কালকের আগামীকালের মধ্যেই ডিসিশন পুরো কমপ্লিট হয়ে যাবে। অর্জুন সিং বিজেপিতে যাচ্ছেন কিনা বা তৃণমূলে থাকছেন কিনা সেটা তার স্পষ্ট জবাব হচ্ছে। এইখানে দেখো, আমি দেখাচ্ছি ওই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তার যে অফিস ঘর, সেই অফিস ঘরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সব খুলে ফেলা হয়েছে। তার মানে দল পরিবর্তনের আগে তিনি এই কাজটি করেন। বিজেপির কার সঙ্গে কথা হয়েছে সেটা কিছু জানতে পারলে? তিনি যেভাবে বিতস্রত হয়েছেন, বিজেপি অনেকের সাথেই তিনি কথা বলেছেন, তার সাথে কথা তিনি বলেনি, তাকে অনেকে ফোন করেছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। দেখো, আমার সাথে অনেক তৃণমূল কর্মী রয়েছেন, সকাল থেকে 3 দিন ধরে তারা বাড়িতে ভিড় করছেন যে অর্জুন সিং কি করবেন, তারাই তাই করবেন। কি করবেন আপনারা? দেখুন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের ব্যারাকপুর লোকসভাকে সাংসদ শ্রীমান অর্জুন সিংকে যেভাবে অপমানিত করেছে, সে আমরা বরদাস্ত করার যোগ্য নেই। দেখুন, যেই দিকে আমাদের নেতা থাকবে সেই দিকেই আমরা চলে যাব। নেতা যেদিকে থাকবে সেই দিকে আমরা থাকবো। অর্জুন যেদিকে আছে আমরা সেদিকে আছি, নেতা যেদিকে আছে আমরাও সেদিকে আছি। আমরা নেতার সাথেই আছি, নেতা যেদিকে থাকবে সব। কারণ এখানে তো আমরা তো সবসময় অর্জুন সিংকেই পাই, সবসময় উনিই লোকের সাথে থাকেন। বেশ, বোঝা গেছে। মানে এক্ষেত্রে দল ম্যাটার করে না, এক্ষেত্রে তাদের কাছে একটাই বিষয়, সেটা হচ্ছে অর্জুন সিং। তিনি যেখানে, তার কর্মীরাও কিন্তু সেখানেই রয়েছেন। এ বিষয়ে আমরা পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেছিলাম, কারণ অর্জুন সিং ইঙ্গিত দিয়েছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন। আর পাল্টা সৌমিক ভট্টাচার্য কি বলেছেন? এটা তো তার ব্যাপার, আমি কি করে বলবো বলুন? না, আমি ওইসব আগে ভবিষ্যৎবাণী করে না। আমাকে দল ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী করে, আমার কাজ হচ্ছে যত ভোটার আছে সবার কাছে যাওয়া, এটাই আমার কাজ। আর নেতাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে উচ্চতলায় জিজ্ঞেস করুন, 100 বার যাবো।
আজকে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি বড়বার পুজো দেবো, দেবীতলা একটা প্রোগ্রাম আছে, তারপরে কালকে নয় পরশু ওর বাড়িতে নিশ্চয়ই যাবো। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইছেন কিনা এটা তো অর্জুন সিংই বলতে পারে। আমাদের কোনো দরজা কোনো সময়, আমাদের ডায়ালগ কোনো সময় বন্ধ করি না, আলাপচারিতা আমাদের দলে বন্ধ হয় না, এটাই আমাদের সংস্কৃতি। আর বিজেপি ফিরছেন কি ফিরছেন না, তিনি যদি ফিরতে চান তাকে দল নেবে কি নেবে না, তাকে প্রতিদ্বন্দ্বিতা করাবে কি করাবে না। যেহেতু তিনি সাংসদ ছেড়ে দল থেকে বেরিয়ে চলে গেছেন, সেটার দায়িত্ব একমাত্র এবং সেটার ক্ষমতা একমাত্র আমাদের সংসদীয় বোর্ডের, তারা বলতে পারে। আমরা আমাদের অবজারভেশনটুকু দিল্লিকে জানাতে পারি।